আমরা এখন পৌঁছে গেছি, বাজে 5টা 7। আমাদের ঠাকুরমশাই আমাদের নিতে এসেছেন। সিস্টেম ভালো না, এত গাড়ি রাতে রোজগার করবে কিন্তু কোনো সিস্টেম নেই। সিস্টেম মানুষ স্ট্রোক হয়ে মারা যাবে। আমরা এখন পৌঁছে গেছি, বাজে 5টা 7। আমাদের ঠাকুরমশাই আমাদের নিতে এসছেন। তো এই যে পেছনে যেটা দেখছো, এটা হচ্ছে এখানকার রাজবাড়ি। তো গাড়ি পার্কিং করে তারপর আমরা মন্দিরের দিকে যাচ্ছি। এখনও কিন্তু ঠিক মতো খোলেনি, আর সব দোকানপাট বন্ধ। একদম ফার্স্ট সকাল এসছি পুজো দিব বলে। সামনে ঠাকুরমশাই যাচ্ছেন, আর এই যে সব দোকানপাটগুলো সব বন্ধ। আসছি, জুতোগুলো সব এইখানে থাকবে। এবার জুতোগুলো খুলে দাও। প্রচুর শরীর ক্লান্ত, এসে কি করবো খুঁজে পাই। এখনো 35 মিনিটস বাকি মন্দিরের গেট খুলতে। আমি তো ওই 35 মিনিট আমার কাছে যথেষ্ট ঘুমানোর জন্য, লাত মারার জন্য। পুরো গাড়ি না একটা নেশার ভেতরে এসছি, যেন ঘুম একদম হয়নি, ভালো লাগেনি কিছু। কেন এসছি? ছেলের মুন্ডন করাতে। আমার মা মানসিক করেছিল তারকেশ্বরে রাজদীপ হলে তো মুন্ডন করাবে, চুল দেবে। তো সেই জন্যেই আসা। যা যা করবো না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো সঙ্গে থাকো, আমি একটু রেস্ট নিই, তারপর আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এত বড় মন্দির, কিন্তু তার এত বাজে অবস্থা, বা মানুষজনকে এত বাজে পরিস্থিতির সম্মুখীন হতে হয়। থাম্বনেলে এই কথাটা আমি ব্যবহার করেছি। এটা ব্যবহার করার অবশ্যই কারণ আছে। এটা কোনো ফেক কথা বা ফেকভাবে আমি থাম্বনেল ইউজ করিনি। আমি আজকে তারকেশ্বর মন্দিরে পুজো দিতে এসেছি। অবশ্যই ফুল ব্লগ দেখো, আস্তে আস্তে কি হয়েছে না হয়েছে সবটাই বুঝতে পারবে। আমার ছেলের তারকেশ্বর মন্দিরে চুল দেওয়ার মানসিক ছিল, তার জন্যই পুজো দিতে আসা। আর আজকে আমি একটা জিন্স টপ পরে এসেছি। আমার না প্রচণ্ড ঘুম পাচ্ছে, নাইট এসছি তো, নাইটে পুরো গাড়িতে এসছি, ঠিক মতো ঘুম হয়নি। তো তার জন্য না প্রচণ্ড ঘুমটা চঞ্চল হয়ে আছে। ভেবেছিলাম 30 মিনিট মতো ঘুমিয়ে যাব। ঠাকুরমশাই তারপর এলেন। তো নাম গোত্র কার কার নামে পুজো দেওয়া হবে, ওই সমস্ত কিছু, বা কত টাকা কি খরচ হবে, ওই সব কিছু টুকটাক কথাবার্তা বলতে, যেটা খুব জরুরি। আমি অবশ্য এই ঠাকুরমশাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে এসেছিলাম আগে থেকেই। আমাদের বাড়ির কাছে একজন দাদাভাই প্রত্যেক বছর শ্রাবণ মাসে এখানে আসেন, আর এই ঠাকুরমশাইয়ের কাছ থেকেই যথাযথ রুম থেকে শুরু করে যা যা ব্যবস্থা দরকার হয় ওনার কাছ থেকেই নেন। ওই সূত্রে আমি ঠাকুরমশাইয়ের সাথে যোগাযোগ করে আসি। ঠাকুরমশাই খুবই ভালো, ওই হিসেবে আমরাও সব কিছু কাজকর্ম করছি। এখন মন্দিরে যাচ্ছি বাবুর চুল দিতে। আমি তারকেশ্বর মন্দিরে এসেছিলাম শ্রাবণ মাসের আগে, প্রায় 1-1.5 মাস আগে। ওটা তখনকার ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার বাড়ির কাছে ঠাকুরমশাইয়ের কাছ থেকে দিন দেখে, ভালো দিনক্ষণ দেখে সেই হিসেবে আসা। আমি কিন্তু একদম ফার্স্ট ভোর ভিজিট করেছি, গেট খুলেছে একদম ওই টাইমটা, তাও এত মানুষের ভিড় হয়ে গেছে। আর এই জায়গাটা হচ্ছে মুন্ডন করানোর জায়গা। যা টোকন কাটতে হয়, যাই করতে হয়, ওগুলো সব ঠাকুরমশাই করে দিয়েছেন। আমরা শুধু একের পর এক লাইন দিয়ে তারপর বসে গেছি। আমার আগে একজন ফ্যামিলি এসেছিলো, তো অনেক বড় পরিবার এসেছিলো, প্রায় 20 জন মতো বাচ্চা নিয়ে এসেছিলো, ছোট বড় মিলে। তো ওদের চুল দিতে দিতে না আমাদের দেরি হয়ে গেছে। এখন প্রায় 7টা 10 মতো হয়ে গেছে। আর আমি এইটুকু ডুগুর কাছ থেকে আশাই করিনি যে মাথায় হাত দিতে দেয় না, সে এত সুন্দরভাবে বসে চুল কাটিয়ে নিচ্ছে। দেখেও বেশ ভালো লাগলো। যে ওই যে বলে না, ঠাকুরের স্থানে গেলে বাচ্চা কাচ্চা যেন একটু অন্যরকমই হয়ে যায় ঠাকুরের আশীর্বাদে। আচ্ছা আচ্ছা, না
দাঁড়িয়েছে, যদি ডাব পাই নিয়ে আসবে, একটু বেলা হয় বলছে। স্কুলের পেছনে ওখানেই চলে গেছে, ওখানেই চলে গেছে। আমাকে দে, আবার দে, আমাকে দে, খুলবে। ওখানে গিয়ে তাতে যাকে জিজ্ঞাসা করে সে একটু পরে খুলবে, দাঁড়িয়ে আছে। ডাব আছে ওই রাস্তাগুলো, ডাবের রাস্তার উপরে ডাব থাকে। চান টান পর ডিসকাস করতে করতে চলে আসবে না? এই কাজটা তো বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই টাকা তুমি একটু দেবে, জ্বালা করবে, জাস্ট ছুঁয়ে দিব, কোন রকম কোন রকম। বেশি যাবুনি। হ্যাঁ, এক কোমর জলে নামবি, বেশি জলে নামবি না। ডিলটা ধরে ধরে আর জুতো ওকে বেশি জলে নামাস না। ওইটি ঘাটে বসে কি গাধি দাও। আর একটু নামা, আর দড়িটা দেখি। হ্যাঁ, সইটি সইটি বসে গিয়ে আর না। বার করেছিল না না, গামছা নিয়ে আইসিনি, গামছা ছিটি আছে। আসতে নামবি ওই আরে যাই তো হবে না, সইটি গাধি দে না বাবা, কথা শুনে। বসা ওখানে বস। এই হ্যাঁ, এইদিকে বসা হবে, তুই পূব দিকে বস, তবে মুখটা দেখতে পাবেন। ঠিক আছে, দেখা যায়। আসলি বাবুকে আর লি জানি। হ্যাঁ, ভালো করে চুলগুলো ধরে ধুয়ে দে, কানগুলো দে, কানে চুল আটকে থাকে। হ্যাঁ, সে অমনি বন্ধু, আর সাদা কাটবে নাকি? হ্যাঁ হ্যাঁ, মরে যাই আমি। দেখ তুই ওকে চান করে তুলে দে। আর না, একটা ডুব দিয়ে, ডুব দেয়া, ডুব দেয়া, একটা ডুব। হ্যাঁ হ্যাঁ, পালিয়া। হ্যাঁ, চলিস, কানটা ভালো করে বুঝিয়ে দি, তুই চলায় চলা। আরে জল ছেড়ে কলি চো, আয় পালি আয়, আর না। উফ না, আয়। ও তাকে দান করিব নাকি সইটি? শাওলা আছে, ধরে ধরে ওঠ। উফ ভগবান, হাতটা ধরে রাখবি কায়দা করে। বাস বাস, যাবি না বাবু, যাবি না। তুই দড়ি ধরে নাও। এই বাবু, আর নয় শালা, আমার কাছে ওই শালা, দেখি প্যান্টটা ভিজেছে কি দেখি। হ্যাঁ, ভিজেছে, দেখি উপরে উঠে দেখি। হ্যাঁ, আমার প্যান্টটা দেখি। ও খুশি দাদু, তোমার দাদু ভালো মন্দ খায় দাদু, ও দাদু ঘোড়া চাপে দাদু, ছটপট কম করে দাদু, লেখাপড়া করে দাদু, চুলটা কাটা হয়েছে দাদু। হ্যাঁ, গরম গরম চা খাবে। হ্যাঁ, চা খাও তো, চা খাও, চা খাও। হ্যাঁ, ও আর না বাবা, ধরছু কুমির আছে। কুমির জানো তো, কুমির দেখেছো? ওয়ে কুমিরতে বাহ, এই জামাটা কেচে নি। দেখো মার তুলে নেই, দেখছিস কিরম ভিড় হয়ে যাচ্ছে মা। হ্যাঁ, থাকতে থাকতে ভিড়টা বাড়ছে। বাড়ছে তো। হ্যাঁ, আমি বাড়ি থেকে সর্বসিদ্ধি তেল হলুদ সব নিয়ে এসেছিলাম, তো ওটা মাখিয়ে ডুগুকে চান করানোর পর আমি চান করলাম, মা চান করলো। এখন রুমে যাচ্ছি, ড্রেস চেঞ্জ করে তারপর মন্দিরে গিয়ে পুজো দেবো। এদিকে একটা না ভুল হয়ে গেছে আমার দিক থেকে, বাড়ি থেকে ডাব নিয়ে আসিনি, ভেবেছি বাবার স্থানে ডাব তো পাওয়া যাবে, কিন্তু এসে দেখি ডাব পাওয়া যাচ্ছে না। তাই ড্রাইভার দাদা আবার ডাব আনতে গেছে, ওই জন্য আবার একটু দেরিও হয়ে যাবে। আমার ডুগুর জন্মের আগে আমার মা মানসিক করে রেখেছিলেন যে তারকেশ্বর চুল দেবে, সেটা আবার কত বছর আগে, মিনিমাম সেটা 15 বছর আগে, আমার দিদির ছেলে যখন হয়েছিল ঠিক তখনই। এদিকে ড্রাইভার দাদা ডাব নিয়ে চলে এসছে, আর এখানে যাচ্ছি দোকান থেকে আমি এক ঘট জল নেবো, একটু আকন্দ ফুলের মালা, আর বাড়ি থেকে মা তাজা ফুলও নিয়ে এসেছিল। তো মন্দিরের ভেতরে যেহেতু ফোন নিয়ে যাওয়া বারণ ছিল, তার জন্য আমি কোনো ভিডিও ক্লিপ নিয়ে যেতে পারিনি। আর মন্দিরের ভেতরে যা অবস্থা হয়েছিল, কোনো রকম বেঁচে ফিরেছি বলতে গেলে। আর এখানে বলতে গেলে এত বাজে ব্যবস্থা, ঠাকুরকে নিয়ে আমি কোনো কিছুই বলছি না ওই রকমভাবে মিন করে, কিন্তু মানুষজন এত লোভ লালসা বেড়েছে সেটা আর বলার নয়। আস্তে আস্তে আমি শেষের দিকেই তোমাদের সবটা শেয়ার করছি।
আর ওদিকে পুজো দিয়ে এসে ঠাকুরমশাই আমাদের একটু সন্দেশ দিলেন আর একটু পঞ্চামৃত দিলেন। তো ওটা খেয়ে এখন একটু প্রাণটা জুড়ালো, এখান থেকে বেরিয়ে যাব, বেশি লেট করব না। ঠাকুরমশাই বলছে সব যদি এরকম ফোনে ক্লিপ নিতে থাকিস তাহলে তো অনেক সময় চলে যাবে, লাস্টে তো কোন কাজটা করবি কোন কাজটা করবি না ভুলে যাবি। আমি তখন বললাম যে না না ওই রকম কিচ্ছু নয়, সবটা মনে থাকবে, এই স্মৃতিগুলো টুকুই তো থেকে যাবে। ডুগ্গু বড় হয়ে যাবে, আমার বয়স হয়ে যাবে, বয়সের সাথে সাথে আমিও হয়তো আস্তে আস্তে ভোলা শুরু করব, কিন্তু যখন আমার চ্যানেলে এই জিনিসগুলো থেকে যাবে না, ডুগ্গুও বড় হয়ে দেখতে পারবে। কিছু মুহূর্ত তোমাদের সঙ্গেও শেয়ার করার, বিশেষ করে নিজের জন্য শেয়ার করি, নিজের জন্য একটু রেখে দিই স্মৃতি হিসেবে তুলে। আর এখন আমাদের পুজো দেওয়া শেষ, আমরা বেরিয়ে যাচ্ছি, বেশি বেলা হয়নি, 8:30 বাজে। আর এখান থেকে না একটা কথা শুনলাম, শুনে ভাবলাম একটু আচার নিয়ে যাব। শুনলাম নাকি তারকেশ্বরের আচার বিখ্যাত, তোমাদেরকে তো দেখানোই হয়নি। এই ব্লু কালারের না আমি শাড়িটা নতুন কিনেছি এই তারকেশ্বরে পুজো দেবো বলে। মা ছেলের নতুন বস্ত্র লাগে তো তার জন্য, আর ডুগুকে একটু সস্তানো করাবো ভেবেছিলাম, কিন্তু ভেবে যা আসি তা কি আর হয়, তা হয় না। এখানে তো ব্যবসা শুরু হয়েছে, সেটা আর কি করে হয়। এই যে আচারের দোকান, কিছুটা দূর দূর এরকম নানা রকম আচার পাওয়া যাচ্ছিল, কিন্তু মা আবার বললো খাস না, বাড়িতে নিয়ে যাবি কেন, এত দাম। আর কোনো কিচ্ছু নিইনি, কেনাকাটা করিনি। এটা হলো রাজবাড়ির গেট, যেই গেটটা ক্রস করে আমরা গেছিলাম মন্দিরে। যাওয়ার সময় সকালবেলা গেছিলাম তো ভিড়ভাড়টা ছিল না, তাই বুঝতে পারছিলাম না কোনো কিছু। আর এখানে অনেক কিছু লেখা আছে, তাই ভাবলাম ক্লিপটা নিয়ে নিই, পরে নিজেও পড়ে দেখতে পারবো এখানে কি কি লেখা আছে। আর যেহেতু সকাল 9টা, এখন বাজে 8:30 থেকে 9টা, এদিকে গোটা কিন্তু বাজার বসে গেছে। আর আমি যখন গেছিলাম তখন কিন্তু প্রচুর আমের সিজন ছিল, তখন কিন্তু লট লট আম। আর এদিকে একটা দেখলাম পুকুর আছে, পুকুরের পাশে বেশ সুন্দর করে বসার জায়গা করা আছে। আসল কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি না কি হয়েছে না হয়েছে, শেষ পর্যন্ত দেখো। আরও এরপরে এমন একটা জিনিস হয়েছে, তারপর তো প্রায় মানে আর কোনো সীমা ছিল না, সেই হিসেবে কি বলবো তোমাদের। এখন মন্দিরে যেমন ইচ্ছে টাকা ডিমান্ড করছে, টাকা ছাড়া কোনো কাজ হবে না। হ্যাঁ অবশ্যই টাকা দিতে হবে, কিন্তু তা বলে 2000, 4000, 500 টাকায় কোনো কাজ হবে না। সাধারণ মানুষ কি করবে? পুজো দেওয়া শেষ, মন্দির থেকে সমস্ত কাজ শেষ করে চলে এসেছি। এটা রাজবাড়ির গাড়ি পার্কিং এরিয়া, দেখতে পাওয়া যাবে না। গাড়ি এমন সামনে কভার করেছে, একটা গাড়ি বের করতে পারবে না, পার্কিংয়ের লোক নেই। আর গাড়ির ভেতরে দম বন্ধ হয়ে যাচ্ছে। হাপুটকা এখানে বসছে। তবে টাকলু ঘর পর কি সুন্দর লাগছে জানিস, হেভি লাগছে দেখতে। তুই বোতল চুষে খাচ্ছিস, তুই কি বাচ্চা নাকি, দুধু বাচ্চা? কি বললে? বললাম তুমি কি দুধু বাচ্চা? হ্যাঁ। ও জেনেছি। সিস্টেম ভালো না, এত গাড়ির এত রোজগার করবে কিন্তু কোনো সিস্টেম নেই, সিস্টেমের বাইরে। মানুষ স্ট্রোক হয়ে মারা যাবে। যে দিক দিয়ে গাড়ি ঢোকার ওই দিক দিয়ে গাড়ি বেরানো। মন্দিরেও তো সেম একই অবস্থা, একটা গেট দিয়েই সব পুরো যেন যাই থাকে অবস্থা মানুষ। তাদেরকে বেরোবে তারপর তো না তেমনি চলতেছে। আর ছেলেগুলো সত্যি কি অবস্থা, বাপরে বাপ। মন্দিরে এখানে বাজে কারবার, বাজে মানে শুধু ব্যবসা, শুধু টাকা নেবে, এতগুলো টাকা নেবে, কোনো কিছু না। ধর্মের স্থানে তো এখন যা চলছে চারিদিকে এসে কল্পনা করা যাবে না। ধর্ম ব্রাহ্মণ ঠাকুর ছাড়া লোক মন্দিরে ঢুকতে পারবে না, এটা কি করে হয়? না কেন আমি আমার যার ক্ষমতা নেই তারা কেন বামুন ঠাকুর নিয়ে ঢুকবে? কেউ এমনি মন্দিরে প্রণাম করতে যেতে পারে না, তাও পারবে না। সেটাই বলছি তো। আপনার টোকন আছে? আপনার হ্যাঁ। টোকন আছে? আপনার বলে- পণ্ডিত কে? একটাই কোশ্চেন। বলবে ব্রাহ্মণ ঠাকুরকে ডেকে আনুন। আরে কোনো ব্রাহ্মণ 10 ঠাকুর কোটি কি টাকা করবে? 50 টাকা হবে না, সব 500 হাজারে উঠে যাচ্ছে, 2000-এ উঠে যাচ্ছে। সাধারণ মানুষ কোথায় পাবে? গাড়ি খেলিয়ে বেরায়, সিস্টেম নিজে দেয়। পয়সা নিচ্ছেন কিন্তু সেখানে না কোনো দাগ আছে না লোক আছে। তো বেরোবেটা মানে আধ ঘন্টা ধরে কোথায় যাবেন বলুন? আরে গাড়ি রাখার একটা সিস্টেম থাকবে তো। পয়সাটার বেলা আছে। হ্যাঁ, আমাদের হিন্দুদের জন্য কিন্তু আমাদের এই পবিত্র স্থানগুলো কিন্তু অনেকখানি গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আমরা কিন্তু বারবার ছুটে আসি নিজেদের সাংসারিক জীবন বা কিছু মনস্কামনা নিয়ে, কিন্তু এখন আমরা কিন্তু মন্দিরে গেলে এই সব পরিস্থিতির সম্মুখীন কিন্তু আমাদের প্রত্যেককে হতে হবে। আজকের এই পরিস্থিতির পর আর যাব কিনা জানি না, তো এইভাবেই আমার আজকে মন্দিরের জার্নিটা হলো, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। এখন বাড়ি যাচ্ছি, এখন এই
11টা মতো বাজে। রাস্তাঘাটে কোনো কিচ্ছু পাওয়া যাচ্ছিল না, একটা দোকানে আলুর তরকারি মুড়ি পাওয়া গেছিল, ওই খেয়েছি। মা ডুগ্গু দুজনেই কন্টিনিউ বমি করতে করতে বাড়ি এসছে। আমি অবশ্য সুস্থ আছি। নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে, টাটা।